হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে আজকে আমি কিন্তু একটু ঠাকুর ঘরেই বেশিক্ষণ সময় কাটালাম, কারণ যে দিন বিশেষ বিশেষ দিনে আমি একটু ঠাকুরের পুজো করে থাকি, আমার ভালো লাগে। তার সাথে আমার মেয়েও সঙ্গে থাকে, এখন আবার মা আছে, মাও একটু হেল্প করে। মা ঠাকুর ঘর মুছে দেয়, ঠাকুরের বাসনও ধুয়ে দেয় অল্প স্বল্প যতটা পারে। তো মাও চলে আসে আমার সাথে। তো আমার স্নান হয়ে গেছে, হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে দিলাম, আর মেয়েকেও টিফিন খাইয়ে দিয়েছি। ওর শরীরটা একটু খারাপ বলে ও এবারে পুজোর কাজ অতটা করেনি, তাও বলল মা বিকেলে পারি তো ঠাকুরের জন্য একটু পায়েস বানাবো। আমি বললাম ঠিক আছে বানাবি। তো দেখো আমার ফুল তোলা হচ্ছে, আর আমি সবেতেই গাছ লাগিয়ে দিই, এই কোটোগুলোতেও গাছ লাগিয়ে দিয়েছে। মা বলবে চারিদিকেই তো নয়নতারা নয়নতারা। আমি বলছি নয়নতারা বুঝতে পারছো না, যখন কোনো ফুল থাকে না তখন কিন্তু এই নয়নতারাগুলোই কাজে লাগে। তো দেখো আজকে সত্যি জবা ফুল একটাও পাইনি, জবা ফুলগুলো ফোটেও নি, আর নিচে তো ফুল পাই না। ছাদে 4-5টা করে ফোটে, 2-3টেও ফোটে, তো আজ একটাও ফোটেনি। তো এই নয়নতারাগুলো আছে বলে আমার ঠাকুরের পুজোটা তো ঠিক মতো হয়ে যায়। তো ওই জন্য আমি নয়নতারা গাছ, আমার গাছ ঘরে প্রচুর, তো আমি কিন্তু তুলে ফেলে দিই না, আমি যেখানে পারি কোটো বাটা সবেতেই গাছগুলো তুলে লাগিয়ে দিই। তো নয়নতারা আমার প্রচুর ফোটে, প্রচুর ফোটে। কোনো ফুল যদি আমি নাও পাই তো নয়নতারাতেই আমার পুজো হয়ে যাবে। তো দেখো কতগুলো ফুল তো হয়ে গেল। এরপর আমি পুজো করতে বসবো। চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরের বাসন মা ধুয়েই দিয়েছে। আর এই যে ঠাকুর ঘর সাজিয়ে নিলাম ফুল দিয়ে, গোপালকে স্নান করালাম, শিব ঠাকুরকে স্নান করালাম। এরপর সকালের ভোগ একটুখানি সাজিয়ে দিচ্ছি। তো সকালে এই মিষ্টি আর একটু ফলই দিয়েছি, কিন্তু দুপুরবেলাতে আমি চেষ্টা করব ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করবার। তো সেই ভোগগুলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী রান্না করলাম। তো আমার পুজো মোটামুটি হয়ে এসেছে, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।